যেই গরম পড়েছে এই গরমে মোটেও মনে চাচ্ছে না রেডি হয়ে বাসার বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, তাই বাসায় আজকে বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। বাসায় আজকে দেখি মাত্র এক টুকরো মাংস রয়েছে, তা দিয়েই আজকে আমি আমার রেসিপি বানিয়েছি। কিন্তু বাসায় ছিল কোকুলার নুডলস, এই যে এই নুডলসটা, এইটা দিয়ে কি রেস্টুরেন্ট স্টাইলে সেই চাউমিনটা হবে? আম্মু বলল যে হবে, শুরু করে দিলাম। প্রথমে আমি নুডলসগুলোকে একটি পাত্রে সিদ্ধ করে নিলাম নর্মাল নুডলসের মতোই। আর পাশাপাশি এই যে দেখুন বিভিন্ন ধরনের ভেজিটেবল ছিল, সেগুলো কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, তারপর বরবটি আর গাজর আর টমেটো আর চিকেন নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে কেটে একটি পাত্রে সাইড করে রেখে দিয়েছি। পাশে আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ কুচি। এগুলো সুন্দর করে আগে থেকেই আমি সাজিয়ে সাইডে রেখে দিয়েছি, যেন কাজ করার সময় কোনো ঝামেলা না আসে। প্রথমেই আমি তেল দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন মুরগিগুলো দিয়ে দিয়েছি। এই দেখুন মুরগিগুলো দিয়েছি এবং মুরগির মাঝে, চিকেনের মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এক এক করে ভেজিটেবলগুলো দিচ্ছি। প্রথমে গাজর, তারপর ক্যাপসিকাম, তারপরে বরবটি, সবগুলো এক এক করে দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারফুল হওয়াতে জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। কিছুটা নাড়াচাড়ার পর আমি ঢেকে দিলাম। তারপর যখন এগুলো থেকে পানি বের হয়ে এসেছে তখন আবার আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ আমার কাছে একটু কম মনে হয়েছিল। আর পাশে আরেকটা পাত্রে আমি ডিম আলাদাভাবে ভেজে নিয়েছিলাম। আসলে ডিমটা চাইলে আপনারা এইখানেই দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে সরাসরি ডিমটা দিলে মনে হয় যে কেমন যেন একটা স্মেল আসে, তাই আলাদা পাত্রে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। নতুন রাঁধুনি তো বুঝতেই পারছেন। আচ্ছা যাই হোক, তারপরে যে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো অল্প অল্প করে দিলে বেশি ভালো হয়। আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে দেখুন এগুলো আস্তে আস্তে মিশে যাচ্ছে। সেই ক্ষেত্রেও আবার আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম। মিক্স করার সময় খুব সাবধানে মিক্স করবেন। আর এইটা যদি ঠিকমতো মিক্সড না করা হয় তাহলে অনেক জায়গায় কাঁচা থেকে যায়, আর খেতেও ভালো লাগবে না। আর একটু একটু করে নুডলস দিয়ে তারপর মিক্স করার ট্রাই করবেন। আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে আলাদা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সেগুলো কিছুক্ষণের জন্য মিক্স করতে দিলাম। তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটো তো সিদ্ধ হতে বা ভাজে সময় কমই লাগে, তাই শেষ টাইমে আমি এই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর ধীরে ধীরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে টমেটোর সস দিয়ে দিয়েছি। এই টমেটো সস দেওয়ার পরে যখন আবার মিক্স করছিলাম তখন দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আর শেষে মরিচ দিয়ে তারপর নামিয়ে ফেললাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কিন্তু খাবারটা এইখানে দেখার চাইতে বাস্তবে দেখতে বেশি ভালো লাগতেছে আর খেতে অনেক মজা লেগেছে।